আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরো একটি গ্রামাটিক ভিডিওতে। আজকে বেসিক্যালি যে গ্রামারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ভে ফ্রাগে। হ্যাঁ, তো ভে ফ্রাগে জিনিসটা কি, এটা কিভাবে ব্যবহার করতে হয় বা কখন ব্যবহার করতে হয়, হুম? তো সেই সমস্ত বিষয় আমরা একটু দেখার ট্রাই করব। তো আমরা যখন বলতেছি যে ভে ফ্রাগে, তো ভে ফ্রাগের সাথে যদি বাংলায় কিছু একটা নিয়ে আসার ট্রাই করি বা বাংলা কোনো এমন শব্দ নিয়ে আসার ট্রাই করি যে শব্দ দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা হচ্ছে কি আমাদের ভে ফ্রাগেতে ব্যবহার হবে। তো দেখেন, ছোট্ট কিছু বাংলা শব্দ লিখতেছি আমি, লাইক খুবই কমন বিষয়, যে কখন, হ্যাঁ, কোথায়, কোথায়, কিভাবে, কিভাবে, অথবা কি। ঠিক আছে, এই যে আমি চারটা এখানে শব্দ লিখলাম কি বাংলা শব্দ। তো ধরেন আপনি এমন একটা বাক্য বলতে যাচ্ছেন, হ্যাঁ, এমন একটা বাক্য বলতে যাচ্ছেন যে বাক্যকে কিনা আপনি জার্মান ভাষায় ট্রান্সলেট করবেন। ঠিক আছে, তো সেই বাক্যে যদি এরকম শব্দ থাকে, লাইক কখন, কোথায়, কিভাবে, কি, হ্যাঁ, এই সমস্ত কিছু শব্দ যদি এসে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই বাক্যে আমাদের ভে ফ্রাগে যে গ্রামারটা আছে সেই গ্রামারটাকে ব্যবহার করতে হবে। হুম, তো এগুলো যদি আমরা কি করি, জার্মান ভাষায় ট্রান্সলেট করি, হ্যাঁ, এগুলো কি একটা সিঙ্গেল শব্দ, এগুলো প্রত্যেকটাই একটা কি সিঙ্গেল শব্দ। তো এই শব্দগুলোকে যদি আমরা জার্মান ভাষায় ট্রান্সলেট করি তাহলে কি আসে, আসুন আমরা একটু দেখার ট্রাই করি। তো প্রথমেই আছে কি কখন। হুম, এটার জন্য আমরা জার্মান ভাষায় লিখতে পারি ভান। ঠিক আছে, এবার আছে কোথায়, তো এটার জন্য আমরা লিখতে পারি ভো। ঠিক আছে, এবার আছে কিভাবে, তো এটার জন্য আমরা জার্মান ভাষায় লিখতে পারি লাইক ভি। হ্যাঁ, যে কিভাবে। এবার আছে কি কি, অর্থাৎ এটার জন্য আমরা লিখতে পারি ভাস। ঠিক আছে, ভাস। এবার এখানে আরো একটা লিখি, পাঁচটা করে দেই টোটাল। কে, হ্যাঁ, আমি বললাম কি কে, তো কে এর জন্য আমরা লিখতে পারি ভেয়ার। ঠিক আছে, দেখেন এখানে আমি পাঁচটা শব্দ লিখছি। হুম, এখানে পাঁচটা শব্দ আমি লিখছি জার্মান ভাষায়, আর এখানে পাঁচটা শব্দ লিখছি আমি কি বাংলা ভাষায়। অর্থাৎ এই সমস্ত বাংলা ভাষা বা বাংলা শব্দ, সরি, এই সমস্ত বাংলা শব্দ যখন আপনি কোনো একটা বাক্যে ব্যবহার করবেন, আর সেই বাক্যকে জার্মান ভাষায় ট্রান্সলেট করতে যাবেন, তো তখন এই সমস্ত জিনিস আসবে। হ্যাঁ, ভান আসতে পারে, ভো আসতে পারে, ভি আসতে পারে, ভাস আসতে পারে, অথবা ভেয়া আসতে পারে। হ্যাঁ, আপনার জানার জন্য বলছি, শুধুমাত্র এই পাঁচটাই কিন্তু আমাদের ভেব থাকে না। হ্যাঁ, এই শুধুমাত্র পাঁচটাই আমাদের কি ভেব থাকে না, এছাড়া আরো বেশ কয়েকটা ভেব থাকে আছে। ঠিক আছে, তো সেগুলো আমরা কি দেখার ট্রাই করব আস্তে আস্তে। তো আপাতত আমরা কনসেপ্টটা বোঝার ট্রাই করি যে ভেব ফ্রাগেটা কি আসলে, এটাকে কখন ব্যবহার করতেছি, কিভাবে ব্যবহার করতেছি। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু বোঝার ট্রাই করি। ওকে, এবার আসুন আমরা যে শব্দগুলো এখানে নিলাম, ভান থেকে শুরু করে ভেয়া পর্যন্ত, হ্যাঁ, তো এগুলো বাংলা অর্থগুলো এই পাশে একটু লিখে নেওয়ার ট্রাই করি। এরপর আমরা যেটা করব, বাংলায় প্রথমে বাক্য তৈরি করব, এরপরে দেখব এই সমস্ত ভে ফ্রাগে, অর্থাৎ এই সমস্ত ভে ফ্রাগে একটা বাক্যে কিভাবে ব্যবহার হয়। তাহলে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ভান। তো ভান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লাইক কখন। হুম, কি কখন। এবার আছে ভো, ভো ইকুয়াল টু কোথায়। ঠিক আছে, কোথায়। এবার আছে কিভাবে, তো কিভাবে জন্য কি লিখছি ভি। হ্যাঁ, লাইক কিভাবে, কিভাবে। এবার আছে ভাস, লাইক কি। হ্যাঁ, তো আমরা লিখতে পারছি কি কি। এবার আছে কে, অর্থাৎ ভেয়া, ভেয়া ইকুয়াল টু আমরা লিখতে পারি কি কে। হুম, তাহলে দেখেন এখানে আমরা কি প্রত্যেকটাতেই একটা করে শব্দ দিয়ে দিছি, বাংলা শব্দ আছে, এন্ড পাশ দিয়ে কি আছে জার্মান শব্দ আছে। হ্যাঁ, এবার এই জিনিসগুলো আমরা বোঝার সুবিধার্থে, যে একটা ভান, হ্যাঁ, ভান ভেব আগে কখন আসলে তৈরি হচ্ছে, বা ভান কিভাবে একটা বাক্যে ব্যবহার হচ্ছে, হুম, তো সেইটা দেখা যাচ্ছে আমি সরাসরি জার্মান ভাষায় বললে একেবারেই আপনারা নতুন, তাদের জন্য কি বুঝতে একটু অসুবিধা হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে এখানে একটা বাংলা শব্দ লিখব, হুম, আর সেগুলোকেই জার্মান ভাষায় ট্রান্সলেট করার ট্রাই করব। ঠিক আছে, তাহলে আসুন আমরা একটা শব্দ লিখি বাংলায়, যে শব্দের মধ্যে আমার কখন কথাটি থাকতে হবে। তাহলে যদি বলতে পারি যে আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন। ঠিক আছে, তাহলে দেখেন এটা কি একটা প্রশ্ন হয়ে গেল না, যে আপনি কখন আসবেন। হুম, একটা কোশ্চেন হয়ে গেছে। এবার আছে কি কোথায়, আমি যদি বলি যে আপনি, আপনি কোথায়
বসবাস করেন। আপনি কোথায় বসবাস করেন? তাহলে এটাও দেখেন তো আমাদের একটা কি কোশ্চিন হয়ে গেল না? অর্থাৎ প্রত্যেকটা বাক্যেই দেখেন আমাদের কি হয়ে যাচ্ছে, কোশ্চিন হয়ে যাচ্ছে। আর ভেফ আগে ইকুয়াল টু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, যে প্রশ্নবোধক। হ্যাঁ, প্রশ্নবোধক শব্দ, ঠিক আছে? অর্থাৎ প্রশ্ন থাকবে, ঠিক আছে? ভেফ আগে যখনই ইউজ হবে তখনই কি কোশ্চিন থাকবে। তো দেখেন আমরা এখানে দুটো বাক্য লিখছি, আপনি কখন আসবেন। তো এখানে কখন দিয়ে আমরা কি একটা পুরো প্রশ্ন পেয়ে গেছি, আবার আপনি কোথায় বসবাস করেন একটা কোশ্চিন পেয়ে গেছি। এবার আছে কিভাবে। তা আমি যদি এভাবে বলি যে আপনি, হ্যাঁ, আপনি কিভাবে কিভাবে জার্মান শিখছেন। কিভাবে জার্মান শিখছেন। দেখেন এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে গেছে যে আপনি কিভাবে জার্মান শিখছেন। আপনি বিভিন্নভাবে জার্মান শিখতে পারেন। আপনি কোনো একটা কোর্স ম্যাটেরিয়ালস নিতে পারেন, হ্যাঁ, অথবা যেটাকে বলা হয় পেইড কোর্স, ঠিক আছে, একটা পেইড কোর্সে শিখতে পারেন, অথবা আপনি নিজে নিজে বাসায় শিখতে পারেন, তাই তো, অথবা কোনো একটা বড় ভাইয়ের গাইডলাইন নিয়ে আপনি শিখতে পারেন। বিভিন্নভাবে আপনি জার্মান ভাষা শিখতে পারেন। তো আমি একটা কোশ্চেন করছি যে আপনি আপনি কিভাবে জার্মান ভাষা শিখছেন, অর্থাৎ জার্মান শিখছেন, তাই তো, জার্মান ভাষাই বলা হচ্ছে আর কি। এবার আছে কি ভাস। ভাস ইকুয়াল টু কি, অর্থাৎ আমার কি থাকতে হবে, এই কিটা বাক্যের ভিতরে থাকতে হবে। যে আপনি কি করেন, আপনি কি করেন, আপনি কি করেন। দেখেন এখানেও কি একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে আপনি কি করেন, তাই তো। এখানে একটা কোশ্চেন অলরেডি আমরা তৈরি করে ফেলছি, তার মানে এখানে আমরা ভেফ আগে ব্যবহার করতে পারবো। এবার আছে কে। হ্যাঁ, কে দিয়ে আমরা কেমন ধরনের বাক্য তৈরি করতে পারি, লাইক আপনি কে। আপনি কে, খুব ছোট একটা বাক্য তৈরি করলাম, কেননা যেহেতু আমরা A1-এ আসি। হ্যাঁ, তো A1-এ থাকাকালীন আমরা যেমনটা জানি যে সমস্ত কথা বলা যায় না, তাই তো। তো ছোট্ট কিছু বাক্য তৈরি করার ট্রাই করলাম। এখন দেখেন প্রত্যেকটা বাক্যে আপনি কি একটা কোশ্চিন পাইছেন। একটা কোশ্চিন পাইছেন, একটা কোশ্চিন মাস্ট বি একটা কোশ্চিন পাইছেন। এই কোশ্চিন যখনই আপনি পাচ্ছেন, যখনই আপনি কোশ্চিন পাচ্ছেন, আর সেই কোশ্চিনের ভিতরে আসলে কেন কোশ্চিনটা তৈরি হয়েছে, কোন জিনিসের মাধ্যমে বা কোন শব্দ দেখে আমরা বুঝতেছি যে এখানে আমাদের কোশ্চিনটা চলে আসতেছে, আর সেই সমস্ত জিনিস যদি ভেফ রাগের মধ্যে থাকে, তবে সেখানে ভেফ রাগে স্টুকটা ব্যবহার হবে। এবার কোনগুলো জিনিস, যেমন এখানে আমরা পাঁচটা নিছি, তাই তো, কখন নিছি, কোথায় নিছি, কিভাবে নিছি, কি নিছি, কে নিছি। তো এই সমস্ত জিনিসকে আমরা কি বলছি, ভেফ রাগে বলতেছি, তাই তো। তো অর্থাৎ এই সমস্ত শব্দ যদি আমাদের একটা বাক্যে ব্যবহার হয়, তাহলে সেই বাক্যটাকে আমরা কি ভেফ রাগে জার্স বলতে পারি, তাই তো। এদেরকে কি বলা হয়, ভেফ রাগে জার্স। ভেফ রাগে ভেফ রাগে জার্স বলা হয়, ঠিক আছে, ভেফ রাগে জার্স বলা হয়। এবার দেখেন এখানে আমরা কি লিখছি, প্রথমে আপনি কখন আসবেন। এখানে কখন, কখন দিয়ে আমরা কি বোঝাচ্ছি, যে ভান, লাইক আমরা পেয়ে গেছি ভেফ রাগে। এবার বলছি আপনি কোথায় বসবাস করেন, মানে এখানে কি কোথায় আসে, তো কোথায় দ্বারা কি ভো, তো আমরা কি অলরেডি একটা ভেফ রাগে পেয়ে গেছি। এবার আছে কিভাবে। দেখেন এই যে কিভাবে, তো কিভাবে বলতে ভি বোঝানোর ট্রাই করতেছি। হ্যাঁ, তো দেখেন আমরা অলরেডি ভেফ আগে পেয়ে গেছি। এবার আছে কি কি, কি দ্বারা কি ভাস, তাই তো, তার মানে আমরা আরো একটা পেয়ে গেছি। এবার আছে ভেয়া, লাইক কে, দেখেন আমরা এখানে কে পেয়ে গেছি। তাহলে পাঁচটা বাক্যতেই আমরা পাঁচটা শব্দ পাইছি, যে শব্দ কিনা আমাদের ভেফ আগের ভিতরে ইনক্লুডিং, তাই তো। তো এই জন্য আমরা বলতেছি এই সমস্ত বাক্যকে যে ফ্রাগে, হ্যাঁ, ভে ফ্রাগে জার্স বলতেছি। বিষয়টা বুঝতে পারছেন, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ওকে, তো দেখেন এগুলোকে আমরা বাংলায় বলেছি। হ্যাঁ, এগুলো আমরা বাংলায় বলেছি। এবার এই বাংলাগুলোকে আমরা কি করব, জার্মান ভাষায় ট্রান্সলেট করার ট্রাই করব। এই যে বাক্যটা নিয়েছি, এই বাক্যকে আমি কি এখন জার্মান ভাষায় ট্রান্সলেট করব, যার ভিতরে কিনা আমার ভান থাকবে। এতক্ষণ আমরা বাংলা দেখেছি কখন, হ্যাঁ, ভান ইকুয়াল টু কখন, তো কখন আমরা ব্যবহার করে একটা বাক্য তৈরি করেছি। এবার এই যে কখনটা তো বাংলায় করলাম, এবার এটাকে আমরা কি ডয়েসে নিব, তো ডয়েসে কি আছে, ভান আছে। তো এই ভানটা একটা বাক্যে আসলে কিভাবে বসে সেইটা একটু দেখার ট্রাই করি। এবার আমরা কি করব, এবার আমরা সিঙ্গেল শব্দগুলো নিব। আমরা যেমনটা নিয়েছিলাম কি, যে ভান নিয়েছিলাম, ভো নিয়েছিলাম, ভি নিয়েছিলাম, হ্যাঁ, এই সমস্ত জিনিস সিঙ্গেল নিব, আর সেম বাক্যটাই নিব যে বাক্যটা আগে লেখার ট্রাই করেছি এখানে, সেই বাক্যকে আমরা ডয়েসে ট্রান্সলেট করব। ওকে, তাহলে প্রথম শব্দ আমাদের কি ছিল, লাইক ভান।
কি ছিল? ভান। আর এটা কি ছিল? বাংলা কি ছিল? কখন। তাই তো, ভান ইকুয়াল আমরা কি বলতে পারি? যে কখন। তো এই ভান ব্যবহার করে আমরা কি করব? একটা বাক্য তৈরি করব। তো প্রথমে আমাদের বাক্যটা কি ছিল? যে আপনি কখন আসবেন, তাই তো? আপনি আপনি কখন আসবেন, এরকম একটা বাক্য ছিল। তো এই বাক্যকে আমরা এখন কি জার্মান ভাষায় ট্রান্সলেট করব, যেখানে কিনা আমার এই ভানটাকে ব্যবহার করতে হবে। এবার যখনই আমরা একটা বাক্য তৈরি করতে যাই, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, আমি দেখা যায় বেশ কিছু স্টুডেন্টের এই বিষয়গুলো খুবই ভুল হয়ে থাকে। তারা একটা জিনিস মনেই রাখতে চায় না যে প্রত্যেকটা বাক্যই কি হয়, এক একটা স্ট্রাকচার ব্যবহার করে তৈরি হয়। অর্থাৎ আপনি জার্মান ভাষায় যে শব্দ দিয়েই একটা বাক্য তৈরি করতে যান না কেন, হ্যাঁ, ধরেন যে বেশ কয়েকটা শব্দ আপনি কি একত্রিত করছেন, এগুলো দিয়ে একটা বাক্য তৈরি করবেন, হ্যাঁ, তো তখন কি হয়, একটা স্ট্রাকচার ব্যবহার করতে হয়। আর জার্মান ভাষাকে স্ট্রাকচারে বলে স্ট্রাকটুয়া। যেমন আমি এখানে শব্দ নিছি কয়টা? তিনটা। আপনি কখন আসবেন, তাই তো, তিনটা শব্দ। এবার এই তিনটা শব্দ আমি কি করব? একটা বাক্যে নিয়ে আসবো। তখন আমাকে কি করতে হবে? অবশ্যই একটা স্ট্রাকচার বহন করতে হবে, অর্থাৎ একটা স্ট্রাকচারের মাধ্যমে আমাকে এই বাক্যটা লিখতে হবে। তো এই স্ট্রাকচারকে যেমনটা বলছিলাম যে স্ট্রাকটুয়া বলে। তো আমরা ভে ফ্রাগে, যেহেতু আমরা ভে ফ্রাগে নিয়ে কথা বলছি, তো ভে ফ্রাগে স্ট্রাকটুয়াটা আমরা একটু দেখে নিই। তো আমরা বলছি কি যে ভে ফ্রাগে, ভে ফ্রাগে স্ট্রাকটুয়া, ঠিক আছে। ভে ফ্রাগে স্ট্রাকটুয়াটা আসলে কি আছে? প্রথমেই আসবে আপনার কি ভে ফ্রাগে, ভে ফ্রাগে, অর্থাৎ বাক্যের শুরুতেই বসবে কি ভে ফ্রাগে। এরপরে আসবে কি আমাদের, আমাদের আসবে ভার্ব, হ্যাঁ, আমাদের আসবে ভার্ব। এরপরে কি আসে? ওই বাক্যের সাবজেক্ট। এরপরে আসবে ওই বাক্যের যদি বাকি অবজেক্ট থাকে তাহলে সেটা আসবে, এন্ড শেষে একটা কি আসবে? প্রশ্নবোধক শব্দ আসবে। এন্ড এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মিস করাই যাবে না। এই জিনিসটা যদি আপনি মিস করে ফেলেন তাহলে আপনার এই বাক্যের কোনো অর্থই থাকবে না, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি করলাম, একটা স্ট্রাকটুয়া নিয়েছি, হ্যাঁ, যেটা কিনা আমরা বলতেছি কি যে ভে ফ্রাগে স্ট্রাকটুয়া। তো এই স্ট্রাকটুয়ার মাধ্যমে আমরা কি করব? এখন এই বাক্যটাকে তৈরি করব। আর সেই বাক্যের ভিতরে কি থাকবে? আমাদের ভান। এটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য, যে আমাদের এই বাক্যে ভানটাকে ব্যবহার করতেই হবে। কেন? কারণ আমরা লিখেছি কখন, আর আমরা জানি কখন ইকুয়াল টু, হ্যাঁ, কখন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভান লিখতে পারি জার্মান ভাষায়। তাহলে দেখেন প্রথমে আমার কি থাকবে? ভে ফ্রাগে। আমরা এক একটা পয়েন্ট নিব, এক একটা শব্দ এখানে লিখব, ঠিক আছে। তাহলে ভে ফ্রাগে, তাহলে আমাদের এই বাক্যের ভে ফ্রাগেটা কি? ভে ফ্রাগে হচ্ছে কখন। কখন বলতে জার্মান ভাষায় কি বলে? ভান। তাহলে আমরা লিখলাম যে ভান। এবার কি আছে? এবার আছে ভার্ব। ভার্ব। তাহলে এই বাক্যে আমাদের ভার্ব কি? আসবেন, মানে আসা, ঠিক আছে, আসা। তাহলে সেটার ভার্ব কি? আমরা আসা বলতে কি জানি? কমেন, তাই তো, কমেন। কমেন হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। যেহেতু এটা আমরা ফর্মাল বলতেছি, অর্থাৎ আপনি দিয়ে বলতেছি, ফর্মাল, দ্যাটস ওয়াই আমরা পরিপূর্ণ ভার্বটা এখানে কি নিয়ে আসব। তাহলে কি? ভান কমেন, কি? কমেন। এবার কি আছে? এবার আছে সাবজেক্ট। এবার সাবজেক্টটা কি? আপনি, হ্যাঁ, সাবজেক্টটা কি? আপনি। তাহলে আপনি জন্য আমরা কি নিয়ে আসতে পারি? জি। ওকে। এবার কি আছে? অবজেক্ট। এবার আমাদের এই বাক্যে কি আসলে অবজেক্ট আছে? আমাদের বাক্যে অবজেক্ট নাই। তো যদি না থাকে তো না বসবে, কোনো সমস্যা নেই। আমার যে অবজেক্ট মাস্ট বি থাকতেই হবে এখানে। যে এই যে সাবজেক্টের পরে যে অবজেক্টের কথা বলতেছি সেটা যে থাকতেই হবে এখানে, এর কোনো মানে নাই। থাকলেও থাকতে পারে, যদি আমি বলি যে আপনি আজ কখন আসবেন, হ্যাঁ, যদি সাপোজ আমি বলি যে আপনি আজ কখন আসবেন, আপনি আজ কখন আসবেন। দেখেন এখানে আমি কি করেছি? এখানে দেখেন আপনি কখন আসবেন আর আপনি আজ কখন আসবেন, আমি শুধু একটা আজ মানে আজকে, হ্যাঁ, বর্তমান যে ডে এর কথা যাচ্ছে সেটাকে বোঝানোর ট্রাই করেছি। তো এটা কিন্তু একটা অবজেক্টে কাজ করবে, ঠিক আছে। তো উপরের বাক্যে দেখেন অবজেক্ট নেই, পরের বাক্যে আমাদের অবজেক্ট আছে। তো যে বাক্যে অবজেক্ট আছে সেটাতে অবজেক্ট ব্যবহার করব, যেটাতে নাই সেটাতে করব না। হ্যাঁ, ভেরি সিম্পল। তাহলে উপরের বাক্যটা একটু কভার করি, দেন পরেরটা করি। দেখেন তাহলে কি আছে? অবজেক্ট আমাদের নাই, তো এটা নাই, হ্যাঁ। এরপরে কি? প্রশ্নবোধক। দেখেন তাহলে আমাদের হয়ে গেছে ভান কমেন জি। আপনি কখন আসবেন। আমাদের প্রধান লক্ষ্য ছিল কখন ব্যবহার করা, যা কিনা ছিল ভান। দেখেন আমরা বাক্যে অলরেডি ভান ব্যবহার করছি।
আর কার মাধ্যমে করছি, এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই বাক্যটা তৈরি করার ট্রাই করেছি। এবার দেখেন এখানে আমরা যে বাক্যটা লিখছিলাম সেমটাই এখানে জাস্ট বসায় দিব, শুধু আঁচটাকে আমাদের অ্যাড করতে হবে। তাহলে দেখেন এই বাক্যটা আমরা কিভাবে লিখতে পারি, যে ভান কমেন জি, যেহেতু আজ দেখেন এতটুকু কিন্তু আমাদের কমন আছে এখান থেকে, জাস্ট এটা সেম নিছি। এবার আজ যেহেতু ছিল, আজটা কি, আজ হচ্ছে আমাদের অবজেক্ট, এবার আমরা অবজেক্ট পাইছি, তাহলে আজ বলতে আমরা কি বুঝাই, হয় এটা। এরপর আমরা প্রশ্নবোধক দিয়ে দিলাম। দেখেন বাক্য তৈরি হয়ে গেল। আর এই বাক্যটাও কি এই স্ট্রাকচারের মাধ্যমেই কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বাক্যের জন্য আমাদের কি করতে হয়, এক একটা স্ট্রাকচার ব্যবহার করতে হয়। স্ট্রাকচার ব্যতীত একটা পরিপূর্ণ অর্থসম্পূর্ণ বাক্য কখনোই তৈরি হয় না। সো আপনি যখনই কোনো একটা অর্থসম্পূর্ণ বাক্য তৈরি করতে যাবেন, তখনই আপনাকে কি করতে হবে, অবশ্যই সেটা একটা সুন্দর স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু ভান নিলাম, এবার আরো দুই একটা শব্দ নেওয়ার ট্রাই করব, যেটা কিনা আমরা বাক্যে ব্যবহার করব। অলরেডি একটা যে বাক্য আমরা দেখে আসছিলাম তেমন, তাই তো? তাহলে আসুন আমরা পরবর্তী আরো একটা শব্দে চলে যাই। দ্বিতীয় শব্দ আমাদের যেটা ছিল, দ্বিতীয় শব্দ যেটা ছিল সেটা হচ্ছে কি, লাইক ভো। তাই তো, ভো। ভো ইকুয়াল টু আমরা কি বলছিলাম, কোথায়। কোথায়, তাহলে আমাদের একটা কি বাক্য তৈরি করতে হবে যেখানে কিনা কোথায় শব্দটা থাকবে। তো আমরা কি বলেছিলাম, 2 নাম্বার এটা ছিল হচ্ছে যে আপনি কোথায় বসবাস করেন, তাই তো? তাহলে আমি লিখলাম যে আপনি এখন এখন কোথায় বসবাস করেন। তাহলে আগের বাক্যে কি লিখছিলাম, আপনি কোথায় বসবাস করেন, আর এখন জাস্ট এখন এই কথাটা অ্যাড করে দিলাম। তাহলে দেখেন এই বাক্যটাকে আমরা কি জার্মান ভাষায় ট্রান্সলেট করব। এবার জার্মান ভাষায় যখন ট্রান্সলেট করব তখন আমাদের প্রধান ফোকাসটা কি, প্রধান ফোকাস হচ্ছে ভোটা ব্যবহার হতে হবে। বইকেলটু কি, কোথায়, অর্থাৎ বাক্যের ভিতরে কোথায়টা থাকতে হবে। তাহলে আসে না আমাদের কোথায়, অলরেডি আমাদের কথায় আসে। তাহলে এই বাক্যটাকে যখন আমরা জার্মান ভাষায় ট্রান্সলেট করতে যাব, তখন আমাদের একটা স্ট্রাকচার নিতে হবে, কারণ এটা কি একটা পরিপূর্ণ বাক্য। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি ছিল, আমরা আরেকবার লিখে নিই। জাস্ট এবার স্ট্রাকচারটা লিখলাম, যে প্রথমে কি থাকবে, বেফ্রাগে। ওকে, এরপরে কি থাকবে, ভার্ব। এরপরে কি থাকবে, ওই বাক্যের সাবজেক্ট। এবার ওই বাক্যের অবজেক্ট। এরপর একটা প্রশ্নবোধক থাকবে। তাহলে দেখেন এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা উপরের বাক্যটাকে কি করব, কভার আপ করার ট্রাই করব। তাহলে আসুন আমরা একটু দেখি। প্রথমে আছে কি, বেফ্রাগে। বেফ্রাগে এখানে কি, ভোটাকে ব্যবহার করতে হবে। বইকেলটু কি, কোথায়। তো বাক্যের কোথায়টা কই, এখানে, অর্থাৎ কোথায়টা কি সামনে আসবে। তাহলে কথার অর্থ কি, ভো। তাহলে আমরা শুরুতেই লিখলাম ভো। এবার কি আছে, ভার্ব। তো এই বাক্যের ভার্বটা কি, বসবাস। ঠিক আছে, বসবাস করা। ঠিক আছে, এই টোটাল মিলায় একটা শব্দ, যেটা ভার্ব বলতেছি আমরা, যেটাকে বলা হয় ভোনেন। আমরা বেসিক্যালি A1 সাধারণত ভোনেনটা শেখানোর ট্রাই করি, যে ভোনেন ইকুয়াল টু বসবাস করা। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে ভার্ব আসবে, যেহেতু আপনি এখানে ফর্মাল বলছি তার জন্য পরিপূর্ণটাই নিয়ে আসবো। ওকে ওকে, তাহলে কি ভার্ব আছে কি, ভোনেন। ভোনেন। এবার কি আছে, সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্টটা কি দেখেন তো, আপনি এখন কোথায় বসবাস করেন, তার মানে আপনি, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা আপনি, আপনিটাকে ডয়েসে কি বলে বলা যেতে পারে, ফর্মাল জি। ওকে, এবার কি আছে দেখেন, এবার আছে অবজেক্ট। এবার এই বাক্যে আমাদের একটা অবজেক্ট আমরা নিয়ে নিছি। শুরুতেই যখন উদাহরণ দিচ্ছিলাম তখন কি আমরা কোনো অবজেক্ট নেই, জাস্ট বলছি আপনি কোথায় বসবাস করেন। এবার বাক্য পরিপূর্ণ করার জন্য আমরা কি নিছি, একটা অবজেক্ট নেওয়ার ট্রাই করছি। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি অবজেক্টটা বসাতে হবে, এখন। অবজেক্টটা কি, এখন, অর্থাৎ অবজেক্ট এখানে আছে এখন। তাহলে এখন অর্থ কি, বা জার্মান ভাষা আমরা কি বলতে পারি, লাইক ইয়ার্স। ঠিক আছে, ইয়ার্স। তাহলে দেখেন এখন আমাদের হয়ে গেল কি একটা পরিপূর্ণ বাক্য, যা কিনা আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে ব্যবহার করলাম, বা এই স্ট্রাকচার ব্যবহার করে
আমাদের উপরের যে বাক্যটা আছে সেই বাক্যটা তৈরি করার ট্রাই করেছি। অর্থাৎ আমরা যে বাক্যই তৈরি করি না কেন সেটা একটা সুন্দর স্ট্রাকচারের মাধ্যমে আমাদের তৈরি করতে হচ্ছে। এবার আমাদের প্রধান লক্ষ্য কি ছিল? ভোটাকে ব্যবহার করা। দেখেন ভোটাকে ব্যবহার করেছি। এবার একটা কথা বলি আমি, যে সব সময় দেখতেছি যে ভেভ রাগেটা আগেই থাকতেছে, কারণ এটা কি একেবারে 100%, হ্যাঁ, যে ভেভ রাগেটাই সব সময় আগে থাকবে? আপনাদের মনে এরকম কোশ্চেন জাগতে পারে। এটা কি হতে পারে না যে এই ভেভ রাগের আগে কিছু একটা আসছে, হ্যাঁ, যে এই ভেভ রাগে সাপোজ সেকেন্ড পজিশনে গেল, এখানে হলো এটা, আর এখানে যে ফার্স্ট পজিশন, এখানে কি কিছু আসতে পারে? এমন কোশ্চেন আপনার ভিতরে আসতে পারে। হ্যাঁ, তাহলে আসুন আমরা এমন একটা শব্দ নেই যেটা দিয়ে আমরা এমন কিছু করতে পারি যা কিনা শুরুতেই আমাদের কি ভেভ রাগে না এসে কোনো একটা জিনিস আসলেও আসতে পারে কিনা, হ্যাঁ, এটা আমরা দেখার ট্রাই করি। তাহলে আমরা একটা শব্দ নিয়েছিলাম, দেখেন এমন একটা শব্দ নিয়েছিলাম লাইক ভেয়া। হ্যাঁ, এটা কি বলেছিলাম? কে। কে। এবার দেখুন এটা দিয়ে আমরা কি একটা বাক্য তৈরি করব। এর বাক্য তৈরি করার পরে এটা দিয়ে আরো একটা বাক্য তৈরি করব আমরা, ঠিক আছে? তাহলে দেখেন এটা দিয়ে একটা বাক্য তৈরি করি লাইক কে। হ্যাঁ, তো আমরা কি বলেছিলাম যে আপনি কে, আপনি কে, তাই তো? আপনি কে, খুব ছোট্ট একটা বাক্য, যে আপনি কে। তাহলে আমরা সেম স্ট্রাকচার নিব। হ্যাঁ, আমি স্ট্রাকচারটা আবার লিখতেছি আপনাদের সুবিধার্থে, যে প্রথমে কি থাকবে? ভেভ রাগে, এবার কি থাকবে? ভার্ব থাকবে। আমি বারবার এই স্ট্রাকচারটা লেখার কারণ যেন আপনাদের টোটালি মুখস্থই হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমি বারবার লিখতেছি। এরপরে কি আছে? সাবজেক্ট, এরপরে কি আছে? অবজেক্ট, আর এরপরে একটা প্রশ্নবোধক। তাহলে ভেভ রাগে এখানে কি? ভেভ রাগে হচ্ছে ভেয়া নিতে হবে, তার মানে কে। হ্যাঁ, এটাকে আমার নিতে হবে। তাহলে দেখেন নিলাম ভে, হ্যাঁ, লাইক ভেয়া, তাই তো? তাহলে ভেয়াটা নেওয়ার পরে কি আছে? ভার্ব নিতে হবে। এখানে ভার্বটা কি আসলে? এখানে কোনো ভার্ব নাই, তাই তো? আমরা দেখতে পাচ্ছি নরমালি এখানে কোনো ভার্ব নাই, বাট এখানে একটা ভার্ব ব্যবহার হবে, যেটা কিনা আমরা বলতে পারি জাইন ভার্ব। হ্যাঁ, জাইন ভার্ব, ঠিক আছে? জাইন ভার্ব, ঠিক আছে? এটা টু বি, এটা হচ্ছে জাইন ভার্ব ব্যবহার হবে। তাহলে ভার্বটা যদি ব্যবহার হয় তো কি ব্যবহার হবে? কারণ জাইনের অনেকগুলো ফরম্যাট আছে। হ্যাঁ, ইস থেকে শুরু করে, যারা কিনা পেয়ারজনাল প্রোনোমেন জানেন, ইস থেকে শুরু করে জি পর্যন্ত, লাইক ফর্মাল জি পর্যন্ত, হ্যাঁ, বিভিন্ন ভেঙে ভেঙে বিভিন্ন ভার্ব তৈরি হয় আর কি। লাইক একটাই ভার্ব ভেঙে ভেঙে তৈরি হয়, লাইক এটাকে আমরা বলে থাকি কনজুগেশন, তাই তো? তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা নিব, এরপরে বুঝতে পারবো যে এই জাইন থেকে কি ভার্বটা আসবে। ওকে, তাহলে আমাদের সাবজেক্টটা কি এখানে? আপনি, অর্থাৎ ভার্বটাকে এখানে আমরা কি ক্রস রাখলাম, সোজা সাবজেক্টে গেলাম। সাবজেক্টটা কি? আপনি, তো আপনি ফর্মাল, তো ফর্মাল জি। হ্যাঁ, এরপরে কি? অবজেক্ট, অবজেক্ট নাই, তো এটাও ক্লোজ। এরপরে কোশ্চিন আমরা দিলাম। এবার আমাদের ভার্বের জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, তো ভার্ব কি আছে? জাইন ভার্ব। তো জাইন ভার্ব যদি জির সাথে আমরা কনজুগেট করি তাহলে হয় হচ্ছে জিন্ড। ওকে, তাহলে ভেয়ার জিন্ড জি, যে আপনি কে। ওকে, তাহলে দেখেন এখানে আমরা ভার্ব পেলাম না, বাট ভার্ব আমরা জানি এখানে জাইন হবে। এটা কেন জাইন হবে এগুলো নিয়ে আমাদের একটা ক্লাস আসতেছে, পরিপূর্ণ একটা ক্লাস পাবেন, যে এ হাবেন জাইন, হাবেন আর জাইনের একটা ক্লাস আসতেছে। এগুলোতে আপনি কি এই বিষয়টা পরিপূর্ণতা পেয়ে যাবেন। হ্যাঁ, যে কিভাবে আসতেছে, কেন আসতেছে, এটা রিজন কি, এটা নিয়ে আমাদের একটা কি ক্লাস অলরেডি আসতেছে। ওকে, তাহলে দেখেন আমরা নরমাল একটা বাক্য তৈরি করলাম যেখানে কিনা আমরা ভেয়ারটাকে প্রাধান্য দেওয়ার ট্রাই করছি, যে শুরুতেই ভেভ আগে থাকবে, কারণ আমরা স্ট্রাকচারে তাই দেখতেছি, তাই তো, যে ভেভ আগে থাকবে। তো আমাদের এখানে দেখেন অলরেডি ভেভ আগে আছে। এবার আমি যেটা গত একটা উদাহরণে বললাম, যে এখানে যে ফার্স্ট পজিশন, এটা, হ্যাঁ, এই ফার্স্ট পজিশনে কি এই ভেভ আগে ব্যতীত, এই ভেভ আগে ব্যতীত অন্য কোনো কিছু থাকতে পারে কিনা, অন্য কোনো কিছু থাকতে পারে কিনা। তো এইটা এখন আমরা একটু দেখানোর ট্রাই করব। তবে দেখানোর আগে আমি আপনাদের ছোট্ট করে বলতে চাই, এই যে ভেয়া, হ্যাঁ, এই ভেয়াটাকে আমরা সাধারণত বলি নমিনাটিভ ফর্ম। নমিনাটিভ ফর্ম, নমিনাটিভ ফর্ম আমরা বলি। এবার এটা ভেয়ারের নমিনাটিভ ফর্ম, বাট এগুলোর কি আলাদা আলাদা ফরম্যাট আছে। যে ভেয়ারটা যদি এমন হয়, হ্যাঁ, ভেয়ারটা যদি এমন হয় যে ভেন,
তাহলে এটাকে আমরা বলতে পারি কি আকুজেটিভ। আকুজেটিভ। এবার যদি এই ভেয়ারটা হয়ে যায় কি ভেম, তবে এটাকে আমরা বলি ডাটিভ। তো ডাটিভ এগুলোকে কি বলা যায়? এই যে নমিনাটিভ, আকুজেটিভ, ডাটিভ এগুলোকে সাধারণত আমরা কেস বলি, এটা আমরা সবাই জানি, তাই তো? ওকে, এটা লেখার কারণ হচ্ছে এখন আমি এমন একটা উদাহরণ দিব যে উদাহরণের ভিতরে এই জিনিসটাকে ইনক্লুডিং করব। ঠিক আছে, এই জিনিসটাকে ইনক্লুডিং করব। দ্যাটস ওয়াই এই কথাটা আমি বলে নিলাম যে নমিনাটিভ ফর্মটা কি থাকছে। নমিনাটিভ হচ্ছে ভেয়া, ভেয়ার থেকে যদি ভেন যায় তাহলে আকুজেটিভ হয়, ভেয়ার থেকে যদি ভেম যায় তাহলে ডাটিভ হয়। ঠিক আছে, তাহলে ডাটিভ হয়। তো এই বিষয়টা আমি একটু বিস্তারিত আলোচনা করেই দেই আপনাদের সাথে। আমি যেমনটা বলতেছিলাম যে ভেয়ার যেটা আছে সেটার একটা উদাহরণ এক্সট্রা ভাবে দিব। এই যে ভেয়ার, হ্যাঁ, এই ভেয়ারটাকে আমরা নিয়ে যাব কিসে? ভেমে নিয়ে যাব। ঠিক আছে, এবার এই ভেমটা আসলে কখন হয়, কিভাবে হয়, হ্যাঁ, আর এটা কি ফার্স্ট পজিশনে, হ্যাঁ, ফার্স্ট পজিশনে থাকে কিনা, ফার্স্ট পজিশনে থাকে কিনা সেটা আমরা দেখব। কারণ এখন পর্যন্ত আমরা যে কয়টা উদাহরণ দেখেছি প্রত্যেকটাতে ভেব আগে কি ফার্স্ট টাইমই থাকছে, তাই তো? অর্থাৎ ফার্স্ট পজিশনে বা বাক্য শুরু হয়েছে ভেব আগে দিয়ে। এবার দেখেন আমি একটা বাক্য লিখি আপনাদের সামনে। আমি বললাম যে আপনি কার সাথে আসবেন। আপনি সরি, আপনি কার সাথে আসবেন। দেখেন এই বাক্যটা যদি আমরা জার্মান ভাষায় ট্রান্সলেট করি তাহলে অবশ্যই একটা আমাদের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। এবার এই স্ট্রাকচার কি আগেরটা একবার একটু লেখার ট্রাই করি। দেখেন আমরা লিখলাম যে বেফ্রাগে, বেফ্রাগে প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, তাই তো? তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে আমাদের এই বাক্যটাকে তৈরি করতে হচ্ছে। তাহলে দেখেন আসেন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে একটু তৈরি করি। এই স্ট্রাকচারের মাধ্যমে যদি তৈরি করি, আমি বলছি না যে বাক্যটা এখন রাইট হবে, হ্যাঁ, বাক্যটা রাইট হবে। তো যদি আমরা তৈরি করি যে ভেয়ার, লাইক কার, ভেয়া, হ্যাঁ, ভেয়া। এবার কি আছে ভার্ব, ভার্ব কি এখানে আসবেন, তাহলে কি কমেন। ঠিক আছে, কমেন। এরপরে কি আছে সাবজেক্ট, সাবজেক্ট কি আপনি, অর্থাৎ জি। অবজেক্ট, অবজেক্ট কি সাথে, সাথের জন্য আমরা কি ইউজ করি মিট, তাই তো? এটা কি একটা প্রেপজিশন। ঠিক আছে, এটাকে বলা হয় ডাটিভ প্রেপজিশন, ডাটিভ প্রেপজিশন, ডাটিভ প্রেপজিশন বলে এটাকে। ঠিক আছে, এবার দেখেন আমরা হিসাব অনুযায়ী মানে আগে যেরকমটা কভার করেছি সেই অনুযায়ী আমরা এই বাক্যটাকে তৈরি করার ট্রাই করছি। বাট এই বাক্যটা কি আসলে হইছে? এই বাক্যটা আসলে হয় নাই। হ্যাঁ, এই বাক্যটা একেবারেই হয় নাই। তাহলে আসেন এই বাক্যটাকে কিভাবে করা যায়। এই বাক্যটাকে যখন আপনি করতে যাবেন তখন এই যে প্রেপজিশনটা আছে না, এটা শুরুতে আসে। তাহলে এমন আসে মিট, হ্যাঁ। এবার আছে কি ভেয়া, ভেয়া। এবার আপনার ভেব আগে আসবে। ঠিক আছে, তার মানে এবার আমার কি আসলো ভেব আগে, ভেব আগে কি ভেয়া, ভেয়া, হ্যাঁ, ভেয়া। এবার দেখেন এইটা কি আছে আমাদের প্রেপজিশন কি মিট। এবার বলা হয় জার্মান ভাষায় যদি অবজেক্টে কোনো নাউন থাকে, অবজেক্টে যদি কোনো নাউন থাকে তবে সেই নাউনের যে আর্টিকেল হয় সেই আর্টিকেলের পরিবর্তন হয়। হ্যাঁ, তো দেখেন এখানে ভেয়া, ভেয়া অর্থ কি লাইক কার, কার বলতে কি কোন একজন মানুষকে বুঝাইছে, কে, কে আসবে, হ্যাঁ, আপনার সাথে কে আসবে। তো এটা কি একটা নাউন না, এটা কি একটা নাউন না? তো নাউন হলে কি হবে আমার আর্টিকেল চলে আসবে, আর আর্টিকেল যদি অবজেক্টের মধ্যে থাকে তাহলে তার পরিবর্তন হয়। তো দেখেন এই জন্য আমি শুরুর দিকে লেখার ট্রাই করেছিলাম যে ভেয়ার ইকুয়াল টু, আমি যদি লিখি ভেন তবে হয় সেটা আকুজেটিভ, আকুজেটিভ। এবার যদি হয় ভেয়ার ইকুয়াল টু ভেম তবে হয় সেটা কি দাটিভ, সেটা কি দাটিভ হয়। এবার দেখেন এইখানে আমি এটার পরিবর্তন করে ফেলবো, এটার কি পরিবর্তন করে ফেলবো। এন্ড কোন মাধ্যমে যাব, যাব এখানে যে প্রেপজিশন আছে তার মাধ্যমে। এটা কি দাটিভ,
তাহলে ডাটিভ ভেয়ার থাকলে কি হয়, ভেম হয়। তার মানে এখানে কি হবে, ভেম হবে। তো এটাকে যদি আমি একটু ভালো করে লেখার ট্রাই করি তাহলে দেখেন এমন হয় যে মিট ভেম, মিট ভেম, এই যে ভেমটা, ঠিক আছে, এটা কি ডাটিভ ফরম্যাট, ঠিক আছে। তাহলে মিট ভেম, এরপরে যতটুকু আছে যেমন ভার্ব আছে, ভার্ব আছে, কমেন, এরপরে কি আছে, জি আছে, কমেন জি, এরপরে কোশ্চেন, হ্যাঁ, বা প্রশ্নবোধক যে জিনিসটা আছে। তাহলে দেখেন এই বাক্যটা কি আমাদের এই স্ট্রাকচারের মাধ্যমে হলো, এই স্ট্রাকচারের মাধ্যমে কি এই বাক্যটা হলো, হলো না, তাই তো। তাহলে কিছুটা ভিন্নতা আমরা পেয়ে গেলাম শুধুমাত্র একটা প্রেপজিশনের জন্য, তাই তো। তো এভাবেও কি হতে পারে, একটা বেফ্রাগে তৈরি হতে পারে। আগের বাক্য যদি বেফ্রাগে হয়, আগের যে বাক্যগুলো আমি লিখলাম সেগুলো যদি বেফ্রাগে হয়, তো সেটার সাথে তো এটার মিল নাই। এটা ফার্স্ট পজিশনে কি আছে, প্রেপজিশন আছে, তাই তো। প্রথমে আছে কি, প্রেপজিশন, আর সেকেন্ড পজিশনে কি আছে, সেকেন্ড পজিশনে আছে বেফ্রাগে। তাহলে কি আমাদের আগের বাক্যর সাথে মিলছে, আমার আগের বাক্যর সাথে মিলে নেই। বাট তারপরেও কি এগুলোকে বা এরকম বাক্যকে আমরা বেফ্রাগে বলতে পারি বা বেফ্রাগে জার্স বলতে পারি, যেমনটা বলতেছিলাম যে বেফ্রাগে জার্স, তাই তো, যে বেফ্রাগে জার্স। তো আমরা কি এই বাক্যটাকে বেফ্রাগে জার্স বলতে পারি? অবশ্যই আমরা এটাকে বেফ্রাগে জার্স বলতে পারি, এতে কোনো সমস্যা নেই। তো কিছুটা ভিন্নতা, হ্যাঁ, এই যে স্ট্রুকটুয়া, এটা হচ্ছে বেফ্রাগের স্ট্রুকটুয়া, এই স্ট্রুকটুয়ার মাধ্যমে কিছু বাক্য দেখালাম, এটার ভিন্নতার কিছু বাক্য দেখালাম, যেমন এখানে একটা বাক্য দেখালাম ভিন্নতার। তো উভয় ধরনেরই আমরা কি আপনাকে বাক্য দেখানোর ট্রাই করেছি। এবার আপনার কাজ হচ্ছে বাসায় খুব ভালোভাবে, খুব ভালোভাবে এই জিনিসগুলো কাভার আপ করা, ঠিক আছে, অনেক সুন্দরভাবে কাভার আপ করা, যেন আপনি প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসগুলো আরো ভালোভাবে ফুটায় উঠাতে পারেন, ঠিক আছে, খুব ভালোভাবে আরো কভার আপ করতে পারেন। আপনি বাসায় প্র্যাকটিস করেন, যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই ডয়েসাম লাইভ টেস্টেন পেজে আপনি নক করবেন, নক করে আপনার যেখানে যেখানে প্রবলেম হয়েছে, ধরেন আপনার এখানে প্রবলেম হয়েছে তো আপনি এটা জানান, ধরেন আপনার এখানে প্রবলেম হয়েছে এটা আপনি জানান, ঠিক আছে। যদি আমাদেরকে জানান অবশ্যই আমরা সময় করে আপনার সেই সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আর যেমনটা বলছিলাম যে আগামী 2 ফেব্রুয়ারি থেকে আমাদের হচ্ছে নতুন আরো একটা A1 এর ব্যাচ, আমাদের মেইন ক্লাস যেটা সেটা শুরু হতে যাচ্ছে, যার কিনা ডেমো ক্লাস গতকালকেই হয়ে গেছে, হ্যাঁ। তো আপনি যদি আমাদের পেইড ব্যাচে এনরোল করতে চান বা অ্যাডমিশন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও আগামী কোনো এক নতুন এমনই কিছু টিপিক্যাল গ্রামার নিয়ে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।